অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী শিক্ষক গণিত, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের উপর আর একটি ক্লাস নিতে যাচ্ছি। আমি নিচে দেখো কয়েকটি সূত্র লিখতেছি, দেখো তোমার সূত্রগুলো লক্ষ্য করো। প্রথমে 1 নম্বরে লিখছি a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র লিখলাম a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে যখনই আমরা এই সূত্রগুলো দেখতেছি তাহলে তোমরা বুঝতেই পারতেছো আমি আজকে কোন অধ্যায়ের উপর ক্লাস নিচ্ছি। তাহলে আমাদের বীজগণিতের সূত্রগুলো কোন অধ্যায়ে আছে বলো দেখি? পঞ্চম অধ্যায়ে আছে। তাহলে আজকে আমি কোন অধ্যায়ের উপর ক্লাস নিচ্ছি? তাহলে চলো আমরা দেখি। আজকে আমি অধ্যায় 5-এর বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এর উপর একটি ক্লাস নিতে যাচ্ছি। চলো আজকে আমরা আমাদের শিকন ফলটা দেখি। তাহলে আমরা 5.1 অনুশীলনী নিয়ে কাজ করব। চলো আমরা আজকে শিকন ফল দেখি। আজকের শিকন ফল এই পাঠ শেষে তোমরা শিখতে পারবা। 1 নম্বরে হচ্ছে কি, বর্গ নির্ণয়ে বীজগণিতীয় সূত্রের বর্ণনা করতে পারবা। তার মানে বর্গ নির্ণয়ে বীজগণিতীয় সূত্রগুলো তোমরা বলতে পারবা এবং এর প্রয়োগ কিভাবে করতে হয় সেই প্রয়োগগুলো করতে পারবা। সাথে সাথে আরেকটা জিনিস কি, বীজগণিতীয় সূত্রের সাথে অনুসিদ্ধান্তগুলো প্রয়োগ করতে পারবা এবং প্রয়োগ করে বিভিন্ন রাশির মান নির্ণয় করতে পারবা। তাহলে আজকে আমাদের শিক্ষণফল 1 হচ্ছে বর্গ নির্ণয়ে বীজগণিতীয় সূত্রের বর্ণনা ও প্রয়োগ করতে পারবে, আর হচ্ছে বীজগণিতীয় সূত্র ও অনুসিদ্ধান্ত প্রয়োগ করে রাশির মান নির্ণয় করতে পারবে। চলো আমরা ক্লাসে ঢুকে যাই। তাহলে আমার এই যে অধ্যায় আছে, এই অধ্যায়ে তুমি যদি ভালো করতে চাও, যে কেউ যদি ভালো করতে চায়, তাহলে তাকে কি করতে হবে? সূত্র এবং অনুসিদ্ধান্তে তাকে জাহাজ হইতে হবে। জাহাজকে যেমন কোনোভাবে আটকানো যায় না, সেরকম তোমাকে সূত্র এবং অনুসিদ্ধান্ত কোনোভাবেই যেন আটকাতে না পারে। মানে পেটে বোমা মারলেও অনেকে আছে যে সূত্র বাইর হয় না, অনুসিদ্ধান্ত বাইর হয় না, এরকমটা হওয়া যাবে না। তোমার কাছে সূত্র বলতেছে a প্লাস বি হোল স্কয়ার, বলার সঙ্গে সঙ্গে উত্তর। যে সূত্র এবং অনুসিদ্ধান্তের জাহাজ হবে সে পুরো 5 অধ্যায়ের উপর একদম জাহাজ না, স্পিড বোর্ড হবে। তাহলে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে বীজগণিত সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো খুব ভালোভাবে আয়ত্ত করা। তাহলে আমি এখানে বীজগণিতীয় সূত্র বলেই লিখছি। দেখো তোমাদের প্রথমেই লিখছি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার। তারপরে a মাইনাস বি হোল স্কয়ার a স্কয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর 4 নম্বর লিখছি x প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই 4টা বর্গের সূত্র হলেই তোমাদের ক্লাস 7-এ যথেষ্ট। তাহলে তোমরা এই সূত্রগুলো খুব ভালোভাবে পড়বা। আমি সাথে কয়েকটা অনুসিদ্ধান্ত লিখে রাখছি। দেখো এই অনুসিদ্ধান্তগুলো আছে। সূত্র এবং অনুসিদ্ধান্তর মধ্যে পার্থক্য হচ্ছে অনুসিদ্ধান্তগুলো এই সূত্রগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে লিখানো। এই সূত্রকে বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে লিখলেই আমার অনুসিদ্ধান্ত হয়। তাহলে তোমাকে অবশ্যই এই অনুসিদ্ধান্তগুলো খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এই অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করেই আমরা বিভিন্ন রাশির মান নির্ণয় করব। তাহলে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে বীজগণিত সূত্রাবলী এবং অনুসিদ্ধান্তগুলো, এই অনুসিদ্ধান্তগুলো খুব ভালোভাবে ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করতে হবে। চলো আমরা একটু বর্গ শিখি। তাহলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। এখানে তোমাদের বেশ কয়েকটা ম্যাথ আছে বইয়ে, তোমরা দেখবা। আমি এখানে 1-2টা ম্যাথ করছি সূত্রের সাহায্যে বর্গে। প্রথমে 1 নম্বর ম্যাথ, প্রথমে বলতেছি কি 1 নম্বরে a প্লাস 5, এটাকে কি করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। তাহলে বর্গ নির্ণয় করতে গেলে আগে ফার্স্ট কাজ আমরা বর্গ করি। চলো আমরা বর্গ করি। এই যে a প্লাস 5 তার উপর হোল স্কোয়ার, বর্গ করে দিলাম। বর্গ করে দেখো এটাকে আমরা a কনসিডার করি আর এই 5টাকে b কনসিডার করি। তাহলে কি সূত্র উপর আছে? a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। এখানে a বলতে a আর b বলতে হচ্ছে 5। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমি এখনই দেখলাম। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আগে আমাকে এখানে a এবং bটা তোমাকে ভালোভাবে চিনতে হবে। এখানে a বলতে a, b বলতে হচ্ছে 5। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি, বি বলতে হচ্ছে এখানে 5 প্লাস বি স্কোয়ার মানে 5-এর উপর স্কোয়ার। তারপরে কি পাইলাম?
এ স্কোয়ার মানে এ স্কোয়ার, এই 5 দুগুণী কত হয় 10, এ আছে এ প্লাস 5-এর উপর স্কোয়ার মানে 25, এই যে আমার বর্গ নির্ণয় হয়ে গেল। খুব সহজ কাজ। তাহলে এখানে ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, তাহলে তুমি কি করতে পারবা, এই যে সূত্র সাহায্যে বর্গ নির্ণয়, বিভিন্ন রাশির মান নির্ণয়, এগুলো একদম তোমার একেবারে সহজ হবে। চলো আমরা আরেকটি বর্গ দেখে মান নির্ণয়ে চলে যাই। 2 নম্বরে বলতেছি কি বলো দেখি, 5x - 7 এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে বর্গ নির্ণয় করতে গেলে প্রথমেই বর্গ করা দরকার। চলো আমরা বর্গ করে দেই। এই যে আমি বর্গ করে দিলাম। এখন এখানে এই যে 5xটা হচ্ছে a আর 7টা হচ্ছে b, তাহলে কিসের ফর্মুলা পড়লো, a - b হোল স্কোয়ার। আমার এখানে ফার্স্ট কাজ হচ্ছে a অ্যান্ড b আমি আইডেন্টিফাই করতে পারতেছি কিনা। আমি যদি এ এবং বি চিহ্নিত করতে না পারি তাহলে আমি কিভাবে সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে কি, আমার এ এবং বিটা চিনে নেওয়া। তাহলে এখানে এই যে 5xটা এ এবং 7টা হচ্ছে বি, মাঝখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কারণ আমি এই দুইটা সূত্র দিয়েই ক্লাসটা স্টার্ট করছিলাম। তাহলে এই যে এখানে আমার 5xটা হচ্ছে এ, এই যে এ আর এইটা হচ্ছে বি, তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, বি বলতে 7 প্লাস বি স্কোয়ার মানে 7-এর উপর স্কোয়ার। চলো আমরা এখন দেখি, 5-এর উপর স্কোয়ার মানে 25, এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 5 দুগুণী 10, 7 10 70, এক্স প্লাস 7-এর উপর স্কোয়ার মানে 49। তাহলে দেখো 5x হোল স্কোয়ার, 5-এর উপর স্কোয়ার মানে 25, এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2 5 টাইম 10, 10 7 টাইম 70, এক্স আছে এক্স প্লাস 7-এর উপর স্কোয়ার মানে 7 7 টাইম 49, তাহলে এটা হলো 25x স্কোয়ার মাইনাস 70x প্লাস 49, দিস ইজ দ্য স্কোয়ার অফ 5x - 7। তাহলে 5x - 7 এর বর্গ হচ্ছে কত, 25x স্কোয়ার মাইনাস 70x প্লাস 49। তাহলে এখানে তোমরা বুঝতেই পারতেছো যে ফার্স্ট কাজ হচ্ছে আমার সূত্র মুখস্থ করা। সূত্র এবং অনুসিদ্ধান্ত যদি আমি না জানি তাহলে এইখানে আমি একদম কলম বসাইতে পারবো না, এই অধ্যায়ের অঙ্কতে আমি কলম বসাইতে পারবো না। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার সূত্র এবং অনুসিদ্ধান্ত। চলো আমরা এখন একটু মান নির্ণয় শিখি। প্রথম ম্যাথটা বলে দেখো, 29 নম্বর ম্যাথ তোমাদের বইয়ে। আমি এই অধ্যায়ের উপর আশা করতেছি আরও একটা ক্লাস নিব। 29 নম্বর ম্যাথ কি বলতেছে, a - b = 7, ab = 3 হলে দেখাও যে a + b হোল স্কোয়ার ইকুয়াল কত, 61। তাহলে আমার এখানে মান দেওয়া আছে কিসের, a - b, নির্ণয় হতে হবে কি a + b হোল স্কোয়ার। তাহলে আমার এইখানে অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে। চলো ম্যাথটা আমরা সমাধান করি। দেওয়া আছে কি, দেওয়া আছে a - b = 7 এবং ab = 3, এই a - b = 7 এবং ab = 3, আমার এই দুটো দেওয়া আছে, আমি বলে দিলাম। যেগুলো দেওয়া থাকবে সেগুলো অবশ্যই বলতে হবে। তাহলে দেওয়া আছে a - b = 7, ab = কত, 3। তারপরে কি আছে, বাম পক্ষ আমার কোনটা বলো দেখি, a + b হোল স্কোয়ার। এই বাম পক্ষ a + b হোল স্কোয়ারের মান কত হবে, 61। তাহলে তোমাদেরকে আমি একটু আগে যখন সূত্র এবং অনুসিদ্ধান্ত দেখাইলাম সেখানে তোমাকে বলছিলাম যে আমরা অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করে বিভিন্ন রাশির মান নির্ণয় করব। সাধারণত মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যবহার হয়ে থাকে। তাহলে চলো আমরা a + b হোল স্কোয়ার এই বাম পক্ষটা নিয়ে কাজ করি। তাহলে a + b হোল স্কোয়ার, a + b আছে এখানে, কিন্তু এখানে মান দেওয়া আছে কিসের, a - b। তাহলে এটা আমার অনুসিদ্ধান্ত আছে a + b হোল স্কোয়ার। a + b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a - b হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা আগে অনুসিদ্ধান্তটা লিখি, কি আছে, a - b হোল স্কোয়ার প্লাস 4ab। এখন দেখো এই a - b এর মান তোমার জানা, a - b এর মান হচ্ছে কত, 7। এই যে ab আছে, ab এর মান জানা, ab এর ভ্যালু কত, 3। তাহলে তুমি এখন ভ্যালুগুলো পুট করো, পুট করলে তোমার ভ্যালু ফাইন্ড আউট হয়ে যাবে। তাহলে আমরা এখন এই a - b এর জায়গায় কত বসাবো বলো দেখি, 7। তাহলে 7-এর উপর স্কোয়ার হবে, এই যে আমি এটা অনুসিদ্ধান্তটা আমি এখানে সাইডে লিখে রাখছি, a + b হোল স্কোয়ার ইকুয়াল a - b হোল স্কোয়ার প্লাস 4ab। চলো এখন আমরা মান বসাই। তাহলে a - b এর জায়গায় কত বসবে, 7, তার উপর স্কোয়ার আছে a স্কোয়ার প্লাস 4 আছে 4 ইন্টু ab, ab এর ভ্যালু কত বলো দেখি, 3, এই যে 3 আছে। এখন 7-এর উপর স্কোয়ার, 7-এর উপর স্কোয়ার মানে 49, এই যে 49 প্লাস 4 3 টাইম 12, 49 প্লাস 12, 49 প্লাস 12 মানে হচ্ছে 61। তাহলে এই যে আমার ডান পক্ষ কত ছিল, 61। তাহলে এই যে আমার, যদি আমি সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো ভালো পারি এই ম্যাথগুলো তোমার একেবারে সহজ হবে। তাহলে 49
plus 12 is equal 61. This is the right hand side of the প্রবলেম। তাহলে এখানে কত আছে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কত দেখাইতে হচ্ছে 61। এই যে বাম পক্ষ আমি ধরলাম a প্লাস বি হোল স্কয়ার, এই যে ডান পক্ষ আসলে 61, তাহলে আমার বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল। এইভাবে আমাদের যত মান নির্ণয় করতে বলবে আমরা এই মান নির্ণয়গুলো এইভাবেই সমাধান করব। তাহলে তোমরা বুঝতেই পারতেছো এই অধ্যায়ে অনুসিদ্ধান্ত এবং সূত্র ছাড়া কোনো অবস্থাতেই ভালো করা সম্ভব না। চলো আমরা মান নির্ণয় আরেকটা ম্যাথ দেখি। এইখানে আমি মান নির্ণয়ের জন্য আরেকটা ম্যাথ দেখছি, তোমাদের বইয়ে 34 নম্বর ম্যাথ দেওয়া আছে। m প্লাস 1/m ইজ ইকুয়াল টু হলে দেখাও যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু। তাহলে এখানে আমার কি গিভেন করা আছে, m প্লাস 1/m ইজ ইকুয়াল টু। তাহলে আমাদের উই হ্যাভ টু শো দ্যাট m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু। তাহলে m plus 1/m is equal to given, it is required to prove that, it is required to show that m to the power 4 plus 1/m to the power 4 is equal to। তাহলে আমরা দেওয়া আছে সমাধান করা শুরু করে দিই। চলো দেওয়া আছে, কি দেওয়া আছে বলো দেখি, m plus 1/m is equal to, এটা দেওয়া আছে, এটা আমরা এখানে লিখি, এই যে m plus 1/m is equal to। এখন আমার দেখাইতে হবে কি বলো দেখি, m to the power 4 plus 1/m to the power 4 is equal to। তাহলে আমরা বাম পক্ষ নিয়ে কাজ করি। বাম পক্ষটা কি আছে, m to the power 4 plus 1/m to the power 4, দেখবো যে এটার মান 2 আসে কিনা। তাহলে চলো আমরা বাম পক্ষ নিয়ে কাজ করি। তাহলে আমরা বাম পক্ষ কি আছে, m to the power 4 plus 1/m to the power 4। এই যে m to the power 4 আছে, m স্কয়ারের উপর স্কয়ার দিলে m to the power 4 হবে। আবার 1/m স্কয়ারের উপর যদি স্কয়ার দেই তাহলে 1/m স্কয়ারের উপর যদি স্কয়ার দিই তাহলে 1/m to the power 4 হবে। তাহলে আমরা এখানে m স্কয়ারের উপর স্কয়ার দিব আর 1/m স্কয়ারের উপর স্কয়ার দিব, তাহলে আমার a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা অনুসিদ্ধান্ত পড়বে। চলো আমরা এই কাজটা করি। এই যে m স্কয়ারের উপর স্কয়ার দিলাম m to the power 4 প্লাস 1/m স্কয়ারের উপরে স্কয়ার দিলাম, 1 এর উপর স্কয়ার মানে 1 আর m স্কয়ারের উপর স্কয়ার মানে m to the power 4। এখানে আমার ফ্রিতে একটা অনুসিদ্ধান্ত পড়ে গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার। a বলতে এখানে এই m স্কয়ারটাকে a বলতেছি আর b বলতে এই যে 1/m স্কয়ার আছে এটাকে আমি কি বলতেছি, b বলতেছি। তাহলে কিসের অনুসিদ্ধান্ত পড়ে গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a and b মাস্ট বি আইডেন্টিফাইড। তাহলে এ এবং বিটাকে তুমি যদি ভালোভাবে চিহ্নিত করতে না পারো তাহলে তুমি খুব ভালোভাবেই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করতে পারবা না। তাহলে আমার এখানে এ কত, m স্কয়ার, বি কত 1/m স্কয়ার। চলো আমরা অনুসিদ্ধান্তটা বসাই। তাহলে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে একটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত কিন্তু দুইটা আছে, তোমরা খুব ভালোভাবে দেখবা যে মানটা যদি প্লাস দিয়ে থাকে তাহলে আমরা প্লাসটা পুট করব, মানটা যদি মাইনাস দিয়ে থাকে তাহলে আমরা মাইনাসটা বসাবো। তাহলে তোমরা এই a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তটাতে অনেকে ভুল করবা। আগে মানটা দেখবা যে মানটা প্লাস দিয়ে দেওয়া আছে না মাইনাস দিয়ে দেওয়া আছে। যদি প্লাস দিয়ে দেওয়া আছে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস অনুসিদ্ধান্তটা বসাবা, আর যদি মাইনাস মান দেওয়া থাকে, যদি এখানে m মাইনাস 1/m থাকে তাহলে a মাইনাস b এর অনুসিদ্ধান্তটা বসাবো। তোমরা এই অনুসিদ্ধান্তটা বসার সময় এই জিনিসটা লক্ষ্য করবা। আচ্ছা, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো এই ভিতরে, দেখো ভিতরে এমটাকে যদি এ ধরি আর 1/mটাকে যদি বি ধরি, ভিতরে এটা আবার এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে আবার একটা অনুসিদ্ধান্ত ফেলা যায়, a স্কয়ার প্লাস b স্কয়ার। এই অনুসিদ্ধান্ত ফেলার সময় দেখবা যে তোমরা এইখানে মানটা কি দেওয়া আছে, প্লাস মান আছে, তাহলে আমরা প্লাসের অনুসিদ্ধান্তটা বসাবো। তাহলে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে a বলতে হচ্ছে m, b বলতে হচ্ছে 1/m। তাহলে এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে ভিতরে এইটুক আছে, এইটুক সমান লেখা গেল এইটুক। এখন সম্পূর্ণটার উপর কি আছে, স্কয়ার, এই যে সম্পূর্ণটার উপর স্কয়ার মাইনাস এই যে মাইনাস, এই যে m স্কয়ার আর m স্কয়ার বাদ গেল, থাকলো কত, শুধু 2, এই যে 2। এখন এই যে m প্লাস 1/m এর মান দেওয়া আছে, m প্লাস 1/m এর মান কত দেওয়া আছে বলো দেখি, 2। তাহলে 2 এর উপর স্কয়ার মাইনাস 2 হবে, আর এইখানে m আর এই যে 1/m এর m কেটে যাবে, তাহলে এটা বাদ দিলে এখানে থাকবে কত, শুধু 2, আর এটার মান কত 2। তাহলে 2 এর উপর স্কয়ার মাইনাস 2 তার উপর হোল স্কয়ার, এই যে আমি দিলাম 2 এর উপর স্কয়ার মাইনাস 2 তার উপর হোল স্কয়ার, এই যে মাইনাস 2 আছে, মাইনাস 2 এখানে বসে গেল। 2 এর উপর স্কয়ার মানে কত, 4, তাহলে এটা হবে 4 মাইনাস 2 হোল স্কয়ার। এই যে এখানে আমি কি লিখলাম, 4 মাইনাস 2 হোল স্কয়ার, এই যে মাইনাস 2 আছে, এই মাইনাস 2 আনচেঞ্জ।
এখন 4 - 2 মানে কত? 2 2 এর উপর স্কয়ার দিলে কত হবে? 4। তাহলে 4 - 2 লেখা যাবে এটাকে। এই যে আমি লিখলাম 4 - 2। 4 - 2 মানে কত? 2। এই যে রাখো রাইট হ্যান্ড সাইডে কত আছে আমার? রাইট হ্যান্ড সাইডটা ভালো করে লক্ষ্য করো। রাইট হ্যান্ড সাইডে কত আছে? 2। তাহলে এই যে এখানে আমার হলো কত? 2। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল। বাম পক্ষ সমান ডান পক্ষ। এইভাবেই আমার এই টাইপের যত সমস্যা আছে সমস্যার সমাধান করতে পারবো। তোমাদেরকে আবার আমি বলতেছি, তোমরা খুব ভালোভাবে যদি লক্ষ্য করো, একটা জিনিসই এখানে দৃশ্যমান যে সূত্র এবং অনুসিদ্ধান্ত ছাড়া এই অধ্যায়ে কোনোভাবেই সুবিধা করা সম্ভব না। তাই তোমাদের আমি বলতেছি যে সূত্র এবং অনুসিদ্ধান্ত একদিনে হবে না, একদিনে এটা সম্ভব না। এই জন্য তোমরা কি করবা, এটা বারবার পড়তে থাকো। প্রত্যেক দিন রুটিন করে এটা শোয়ার সময় বিছানার সামনে তোমার যে ওয়াল আছে বা যে যে জায়গাটা আছে সেখানে এই সূত্রগুলো লিখে রাখো। শোয়ার সময় দেখো, পড়ার টেবিলের সামনে লিখে রাখো, পড়ার টেবিলে বসার সময় দেখো। মানে এটা দেখতে থাকো, একবার সময় এটা তোমার বশ হয়ে যাবে। তখন সূত্র অনুসিদ্ধান্ত তোমার কথা শুনবে, তখন পেটে আর বোমা মারা লাগবে না, এমনি এমনি সূত্র এবং অনুসিদ্ধান্ত বাইরে হবে। চলো আমরা একটু দেখি তোমাদের জন্য মূল্যায়নের একটু ব্যবস্থা রাখছি। দেখো তোমাদের মূল্যায়ন আছে কি? a+b² সূত্রটি বলো। কে বলতে পারবে? বলো দেখি, যে বলতে পারবে বলে পড়ো একজন। তারপরে আমি বলতেছি টোয়াইস a মাইনাস থ্রাইস b হোল স্কয়ারের মান নিচের কোনটি? এটা একটা আমি বহু নির্বাচনী আকারে রাখছি। দেখো ক নম্বর এটা রাখছি, খ নম্বর এটা, গ নম্বর এটা, ঘ নম্বর এটা, যেটা সঠিক সেটাতে আমরা টিক দিব। তাহলে আমার এটা কিসের সূত্র পরে? a মাইনাস b হোল স্কয়ার। টোয়াইস এটা a হবে, থ্রাইস বিটা b হবে। a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস টোয়াইস ab প্লাস b স্কয়ার। বলো তোমরা এই চারটার মধ্যে কোনটা কারেক্ট হবে? ক, খ, গ নাকি ঘ? চলো আমরা অ্যান্সারটা দেখে নিই। তোমরা মনে মনে একবার দেখে নাও, মনে মনে তোমার তোমার আনসার বাইর করো। আমি দেখি ক, খ, গ, ঘ এর মধ্যে কোনটাতে টিক চিহ্ন পড়ে এবং কোনগুলোতে ক্রস পড়ে। দেখো এই যে ক নাম্বারটা হচ্ছে কারেক্ট, খ, গ এবং ঘ নাম্বার ভুল। তাহলে তোমরা আমাকে যারা শুনলা এবং আমার ক্লাস মনোযোগ সহকারে দেখলা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকি, নিরাপদে থাকি, নিরাপদ দূরত্ব বজায় রাখি, জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাই। তা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।